দোয়া করব। বিপদ আসেনি, এরপরেও আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। আবার বিপদে পড়ে গিয়েছি, এই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করব। আল্লাহ ছাড়া বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে কেউ সাড়া দিতে পারে না, বিপদ মুক্ত করে না, করতে সক্ষম নয়। সূরা আন-নামলের ৬২ নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন কথা বলেছেন। সুতরাং আমাদেরকে দোয়া করতে হবে। দোয়াটা হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দুআ হুয়াল ইবাদাহ, দোয়াটা হচ্ছে ইবাদত। আর যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, তার প্রতি আল্লাহ রাগান্বিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা বলেছেন, তিরমিজির হাদিস, এবং ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। সুতরাং আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। এছাড়া আর আল্লাহর নিকটে দোয়ার চেয়ে সম্মানিত কোনো জিনিস নেই। দোয়াটা এত মর্যাদার ইবাদত আমল যে এর চেয়ে সম্মানিত কোনো কিছুই নেই। সুতরাং আমাদেরকে দোয়া করতে হবে। দোয়া করার ক্ষেত্রে যে অক্ষম হয়ে যায়, সে সবচেয়ে বেশি বড় অক্ষম। যে দোয়ার ক্ষেত্রে নিজেকে ব্যর্থ বানিয়ে দেয়, দোয়া না করার দ্বারা সে নিজেকে সবচেয়ে বড় ব্যর্থ বানানো। তো যে দোয়ার ক্ষেত্রে অক্ষম, সে সবচেয়ে বড় অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা বলেছেন, আজাজুন নাসি মান আজিজা ফি দুআ, দোয়ার ক্ষেত্রে যে অক্ষম, সে সবচেয়ে বড় অক্ষম। তো এই দোয়া থেকে আমাদেরকে বিমুখ হলে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন দোয়ার ব্যাপারে। যে ব্যক্তির জন্য, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তির জন্য দোয়ার দরজাকে খুলে দেওয়া হলো, তার জন্য রহমতের দরজাগুলো খুলে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাসান বা হাসান গায়রি পর্যায়ের হাদিসের মধ্যে কথা বলেছেন, যার জন্য দোয়ার পথকে, দরজাকে খুলে দেওয়া হলো, তার জন্য রহমতের দরজাগুলো খুলে দেওয়া হলো। সুতরাং আমাদেরকে দোয়া করতে হবে। দোয়া উপকারী, বিপদ নাজিল না হলেও সে সময়ের দোয়া উপকারী, আবার বিপদ নাজিল হলেও সে সময়ে দোয়া উপকারী। তবে দোয়া গ্রহণযোগ্যতার শর্ত রয়েছে। ১ নম্বর শর্ত হচ্ছে, যেহেতু দোয়াটা ইবাদত, সুতরাং দোয়া করার সময় ইখলাস থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দোয়া করতে হবে, এই শর্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহকে ডাকো ইখলাসের সহিত, মুখলেস অবস্থায় তোমরা আল্লাহকে ডাকো। সুতরাং আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে একনিষ্ঠভাবে, ইখলাসের সাথে। এছাড়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন কিছু চাবে তখন আল্লাহর কাছেই চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর কিছু সাহায্য প্রার্থনা করলে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করো। সুতরাং আমাদের দোয়ার মাঝে শুধুমাত্র আল্লাহর কাছেই চাওয়া থাকতে হবে, অন্য কারোর কাছে আমরা চাবো না। এই বৈশিষ্ট্যের অধিকারী আমাদেরকে বানাতে হবে। আল্লাহর কাছেই আমাদেরকে চাইতে হবে, সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। মসজিদে এসেছি অন্য কারো কাছে সাহায্য চাওয়ার জন্য না। এই মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহকে ডাকার জন্য, শুধু আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর সাথে আমরা কাউকে ডাকবো না। সূরা আল জিন্নের 18 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। দোয়া করতে হবে আমাদেরকে সুন্নতি তরিকায়, বেদাতি তরিকায় দোয়া করলে দোয়া কবুল হবে না। চিৎকার করে আমরা ডাকবো, আল্লাহর কাছে দোয়া করব, দোয়া কবুল হবে না। বিনয়ের সাথে চুপে সরে আল্লাহকে ডাকতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। এবং দোয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। আপনি চিৎকার করে সুর তুলে দোয়া করছেন, ছন্দ তুলে দোয়া করছেন, এটা সুন্নতি তরিকায় দোয়া হবে না। ছন্দ মানে আপনি গানের সুরে দোয়া করছেন, এটা সুন্নতি তরিকায় দোয়া হলো না, এটা হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে, সাজা। এই ছন্দ তুলে গানের সুরে দোয়া করাটা যাবে না, চিৎকার করে দোয়া করা যাবে না, এটি সীমা লঙ্ঘন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের ৫৫ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো বিনীতভাবে, ওয়া খুফিয়াতান, এবং চুপি স্বরে। চিৎকার করে আপনি ডাকবেন না, এটা গ্রহণযোগ্য না। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আপনি বিনয়ের সাথে আল্লাহকে ডাকলেন না, আপনি চুপে স্বরে আল্লাহকে ডাকলেন না, এটা সীমা লঙ্ঘন করা অন্তর্ভুক্ত। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা,
আর তুমি তোমার রবকে ডাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হচ্ছে তুমি তোমার রবকে ডাকো মনে মনে, অন্তরে, বিনয়ের সাথে, ওয়াখিফাতান ভীতির সাথে, ওয়া দুনাল জাহরি মিনাল কওল প্রকাশ না করে, চিৎকার না করে, বিলগুদুই ওয়াল আসাল সকাল সন্ধ্যা ডাকতে বলা হলো, চিৎকার না করে, আওয়াজ না করে। আপনি ডাকতেছেন, আপনার ঠোঁট নড়বে, জিভ নড়বে, এভাবে বিনয়ের সাথে আপনি ডাকুন, ইনশাআল্লাহ আপনার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন, দোয়া আপনার কবুল হবে, এটিও শর্ত। এরপরে আপনি যখন দোয়া করবেন, দোয়া শুরু করার আগে কোরআনের কোনো আয়াত পড়তে পারবেন না, কোনো সূরা পড়তে পারবেন না, আপনি দুরূদও পড়তে পারবেন না হাত তোলার আগে। অনেকে বলে সূরা ইখলাসটা 3 বার পড়ুন, দুরূদ পড়ুন 3 বার, সূরা ফাতিহা 1 বার পড়ুন, ইত্যাদি যেগুলো বলে থাকে এগুলো বিদআতি তরিকা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। সুতরাং এগুলো করা যাবে না। আপনি যখন দোয়া করবেন, দোয়া হাত তুলে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসাটাও দোয়া। এরপরে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবেন হাত তুলে। 2 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে দোয়া গ্রহণযোগ্যতার এই হাত তোলার পরে আল্লাহর প্রশংসা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবেন। সবচেয়ে ছোট দরুদ কোনটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা সবচেয়ে ছোট দরুদ। তো এটি আপনি বলবেন, বলার পরে নিজের জন্য অন্যদের জন্য দোয়া করবেন। দোয়ার শেষে গিয়ে যা চাওয়ার আপনি চাইলেন, দোয়ার শেষে গিয়ে আবার আপনি আল্লাহর প্রশংসা করবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন। এরপরে দোয়া শেষ করবেন, দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। তাই দোয়া এভাবে করতে হবে। ফাদালা বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন। ইজ দাখালা রাজুলুন, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, এরপরে সালাত আদায় করলো। সালাত আদায় করার পরেই কোনো কিছু না করে আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি, সরাসরি দোয়া, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, এই দোয়া করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসল্লিকে উদ্দেশ্য করে বললেন, আজল তাইহাল মুসাল্লি, হে মুসাল্লি তুমি তাড়াহুড়া করে ফেললে। ইদা সাল্লাইতা, তুমি যখন সালাত আদায় করবে, এরপরে যখন তুমি বসবে, ফাহমাদিল্লাহ, তুমি আল্লাহর প্রশংসা করো যথাযথভাবে। ওয়াসাল্লি আলাইয়া, এরপরে তুমি আমার প্রতি দুরূদ পাঠ করো, আল্লাহর প্রশংসা করো, আমার প্রতি দুরূদ পাঠ করো। সুম্মা দুউহু, এরপরে তুমি তাকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো। কলাম বর্ণনাকারী বলছেন, সুম্মা সাল্লা রাজুলুন আখার, এরপরে আরো একজন ব্যক্তি আসলো, নামাজ পড়লো, নামাজ পড়ার পরে প্রথমে আল্লাহর প্রশংসা করলো, রাসূল সাল্লাল্লাহু প্রতি দুরূদ পাঠ করে এরপরে সে দোয়া করলো। তখন রাসূল বললেন, ইয়া আইয়ুহাল মুসাল্লি, তুমি দোয়া করো, আল্লাহর কাছে ডাকো, তোমার দোয়া ডাকে আল্লাহ সাড়া দেবেন এবং তোমার দোয়া কবুল করা হবে। সুতরাং আপনি হাত তুলে প্রথমে আল্লাহর প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু প্রতি দুরূদ পাঠ করা, এটাও দোয়া, এটাও দোয়া। এই দুরূদ পাঠ করা অনেক ফজিলত বর্ণিত হয়েছে, বিপদ থেকে আল্লাহ সুরক্ষা দান করবেন। এই দুরূদ পাঠ করা অনেক ফজিলত বর্ণিত হয়েছে, আপনারা শুনেছেন, জানেন। এরপরে আপনি দোয়া করবেন, এই পদ্ধতিতে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। যে দোয়ার শেষে গিয়ে আপনি দুরূদ পাঠ করবেন না, ওই দোয়া কবুল হবে না। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এবং উমর রাদিয়াল্লাহু আনহু থেকে এটি বর্ণিত হয়েছে, কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলাইহি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা দোয়ার গ্রহণযোগ্যতার পথকে বন্ধ করে দেওয়া হয় যে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ না করা হয়। দোয়া শেষে ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, এই দুরূদ পাঠ করে শেষ করবেন। এর আগে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে বলবেন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, দোয়া শেষ করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আরো একটি শর্ত হচ্ছে দোয়ার গ্রহণযোগ্যতার, সেটি হচ্ছে দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া করা থেকে বেঁচে থাকতে হবে, তা না হলে দোয়া কবুল হবে না। তাড়াহুড়া করার অর্থ কি? এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। ইস্তাজাবা লি আহাদুকুম মা লাম ইয়াজাল, রাসূল বলছেন তোমাদের কোনো ব্যক্তির দোয়া কবুল করা হবে যে পর্যন্ত সে তাড়াহুড়া না করবে। তাড়াহুড়া করার অর্থটা হচ্ছে দোয়াকারী বলবে, দাও তো ফালাম ইস্তাজাবি, আমি তো দোয়া করেছি, কই দোয়ার ডাকে তো সাড়া পাচ্ছি না, দোয়া কবুল হচ্ছে না, এরপরে দোয়া করা ছেড়ে দিচ্ছি। এটা হচ্ছে তাড়াহুড়া করা, তাড়াহুড়া করা যাবে না। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাল ইস্তিজাল, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করার অর্থ কি হে আল্লাহর রাসূল? উনি বললেন, দাও তো ওয়াকাদ দাও তো,
আমি দোয়া করলাম, ফালাম আরা ইস্তাজাবুলি, কিন্তু আমি দেখছি না আমার ডাকে সাড়া দেওয়া হচ্ছে, দোয়ার সাড়া পাচ্ছি না, কবুল করা হলো না, আমার কাছে এরকম মনে হচ্ছে। এরপরে নিরাশ হয়ে যায় যে আল্লাহ আমার দোয়া তো কবুল করলো না, এরপরে দোয়া করা ছেড়ে দিল। না, মোটেই সঠিক নয়। দোয়া করেই যেতে হবে। আল্লাহর প্রতি আপনার এই ধারণা পোষণ করতে হবে, আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে দেবেনি। দোয়া কখনো বন্ধ করা যাবে না। আপনার দোয়ার মাঝে দৃঢ়তা থাকতে হবে যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়ার ডাকে সাড়া দিবেন। আর নিরাশ হয়ে তাড়াহুড়া করে দোয়া করা বন্ধ করে দেওয়া যাবে না। ভালো ধারণা পোষণ করতে হবে আল্লাহর প্রতি, তাহলে আল্লাহ আপনাকে দেবেন। এবং দোয়া করতে হবে এই মন মানসিকতা নিয়ে, এই দৃঢ়তা নিয়ে যে আপনার দোয়ার ডাকে আপনি সাড়া পাবেনই, এটি দোয়া গ্রহণযোগ্যতার শর্ত। যদি এই মন মানসিকতা না থাকে তাহলে আপনার দোয়া ডাকে আল্লাহ সাড়া দেবেন না। আপনি এখন হাত তুলেছেন, দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আবার এরকম করছেন। এই দোয়ার মধ্যে আপনার একাগ্রতা নাই, দোয়ার মধ্যে আল্লাহর ধ্যান নেই। আমি এটা ইবাদত করছেন নাকি অন্য খেলতামাশা করছেন? হবে না, এই দোয়া কবুল হবে না। আপনার ভাষার মধ্যে চাওয়ার ক্ষেত্রে দৃঢ়তা থাকতে হবে, আর আল্লাহ আপনাকে দোয়া ডাকে সাড়া দিবেন এই মন মানসিকতা আপনার অন্তরের মধ্যে গেঁথে ফেলতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। অন্য মনস্ক হয়ে আপনি দোয়া করবেন আর আপনার দোয়ার ডাকে আল্লাহ সাড়া দেবেন, কখনো কল্পনা করেন না। দোয়া করবেন আল্লাহর ধ্যানে থেকে আপনাকে দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছেন, ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআআন মিন কালবিন লাহিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির অমনোযোগী অন্য মনস্ক অন্তরের দোয়ার ডাকে সাড়া দেন না। খুব স্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজির হাদিস। আবার রাসূল সাল্লাল্লাহু নির্দেশ দিয়েছেন, উদুল্লাহ, তোমরা আল্লাহকে ডাকো, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এই ইয়াকিন রেখে যে তোমার দোয়ার ডাকে সাড়া পাবেই, এই ইয়াকিন রেখে রাখতে হবে। তাহলে পরে ইনশাআল্লাহ দোয়া আল্লাহ রাব্বুল কবুল করবেন। হালাল উপার্জন করে, এই হালাল খেয়ে, হালাল পরে, হালাল পান করে আপনাকে দোয়া করতে হবে, দোয়া কবুল হবে। যদি আপনি দোয়া করেন আপনার খাদ্যটা হালাল ছিল না, আপনার পোশাকটা হালাল ছিল না, আপনার পানীয়টা হালাল ছিল না, আপনার দোয়াটাকে সাড়া দেওয়া হবে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে, অতএব হালাল উপার্জন করা এবং হালাল উপার্জন থেকে খাওয়া পড়া পূর্ব শর্ত হচ্ছে দোয়া গ্রহণযোগ্যতার। খুব স্পষ্ট ভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে। মুসলিম শরীফের 1015 অথবা 2393 নম্বর হাদিস, তিরমিজি 2989 নম্বর হাদিস। খেয়াল রাখতে হবে এইসব বিষয়গুলোকে। দোয়া গ্রহণযোগ্যতা পেতে হলে অবশ্যই এসব শর্তের দিকে খেয়াল রাখতে হবে। এছাড়া আমরা যদি সচ্ছল অবস্থায়, খুশি অবস্থায় থাকা অবস্থায় আমরা আল্লাহকে ভুলে না যাই, আল্লাহকে ডাকি, বিপদের সময় আল্লাহকে ডাকলে আমাদের দোয়ার ডাকে সাড়া দেবেন। অর্থাৎ যখন আমরা সচ্ছল অবস্থায় থাকবো তখন আল্লাহকে ভুলে যাব না, তাহলে বিপদের অবস্থায় আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদেরকে ভুলবেন না। খুব স্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তাআরা ফির আল্লাহি ফির রাখা, তুমি কি সচ্ছল অবস্থায় থাকাকালীন আল্লাহকে চেনো, তাহলে বিপদের সময়ে আল্লাহ তোমাকে চিনবে, তখন ডাকলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। মনে রাখতে হবে, কোন মুসলিম ব্যক্তির দোয়া বৃথা যায় না। সুতরাং আপনি দোয়া করা ছেড়ে দিবেন, এটি কোনো বুদ্ধিমান মুমিনের কাজ হবে না। কোন মুসলিম ব্যক্তি যদি দোয়া করে আর এই দোয়ার মধ্যে যদি ইখলাস থাকে, শর্ত মাফিক দোয়া করে, তাহলে তার দোয়া হয় আল্লাহ কবুল করে ফেলবেন, অথবা এই দোয়া কবুল হলো না, আপনি দেখছেন কবুল হলো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার কারণে আপনাকে একটি বিপদ থেকে রক্ষা করেছেন। এটি দোয়ার দ্বিতীয় উপকারিতা। আপনি দেখছেন দোয়া কবুল হয়নি, আপনার যেটা চেয়েছেন আপনি সেটা পাননি, কিন্তু আপনি জানেন না, আপনার অজান্তেই আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার কারণে একটা বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উপকার লাভ করবেন। এটাও যদি না হয় তাহলে আখিরাতে আপনার এই দোয়াটা উপকারে আসবে, যদি শর্ত মাফিক আদবের সাথে, দোয়ার আদবের সাথে আপনি দোয়াটা করে থাকেন। তাহলে এই হাদিস ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ গ্রন্থের 710 নম্বরে বর্ণনা করেছেন। হয় কবুল হয়ে যাবে, এটি একটি উপকারিতা দোয়ার, অর্থাৎ দোয়া বৃথা যাবে না, আর না হয় একটা বিপদ থেকে আল্লাহ আপনার অজান্তে আপনাকে রক্ষা করেছেন, অথবা এই দোয়াটা আপনার আখিরাতে উপকারে আসবে। এবং মুসনাদ আহমদের 11,133 নম্বরে বর্ণিত হয়েছে হাদিস।
দোয়া করার সময় আমরা যে দোয়াটা করব 3 বার করে বলবো, যেমনি ভাবে আমরা বলে থাকি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি। 3 বার বললে জাহান্নাম বলবে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করো, নাজাত দাও। 3 বার করে জান্নাত চেয়ে থাকি আমরা, তাহলে জান্নাত বলবে আল্লাহ তুমি তাকে জান্নাত দাও। অন্যভাবে অন্যান্য দোয়া যখন আমরা করব তখন 3 বার করে বলবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, ডাকতেন, তখন 3 বার করে ডাকতেন, চাইলে 3 বার করে চাইতেন। এটি হচ্ছে সুন্নতি তরিকা। একাকি যখন দোয়া করব, এই দোয়া করতে আমরা হাত তুলে মোনাজাত করব, তবে দোয়া শেষে আমরা মুখ মুছবো না, হাতটা ছেড়ে দেবো। মুখ মোছার হাদিস দুর্বল এ কারণে। এরপরে আমরা নিজেদের বিপক্ষে দোয়া করব না, সন্তানের বিপক্ষে, পরিবারের বিপক্ষে, সম্পদের বিপক্ষে আমরা দোয়া করব না। এই দোয়ার আদব বিরোধী, খেয়াল রাখতে হবে। এ ধরনের দোয়া করা যাবে না। কিছু সময়ে দোয়া কবুল হয়, এই সময়গুলো আমাদেরকে বেছে নিতে হবে। যেমন সিজদারত অবস্থায় যদি আমরা দোয়া করি, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী থাকা যায় সিজদার অবস্থায়। এই সময় দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন। সিজদা এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে। আপনি সিজদাতে আরবিতে দোয়া করতে সক্ষম হচ্ছেন না, যে কোনো নামাজে, ফরজ সুন্নাত নফল যে কোনো নামাজে আপনি আপনার নিজ ভাষায় দোয়া করতে পারবেন এই সিজদার মধ্যে। কারণ আপনি তাসবিহ পড়বেন, তাসবিহ পড়ার পরে নিজ ভাষায় আপনি দোয়া করতে পারবেন। আপনি দুনিয়াবি কথা দোয়ার মধ্যে বলছেন না, সিজদার মধ্যে আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন, আল্লাহকে ডাকছেন। অতএব যেহেতু এটা দোয়া, আপনি নিজ ভাষায় দোয়া করতে পারবেন সিজদার মধ্যে। আরবিতে যদি না পারেন তাহলে শেষ রাতে উঠে আমরা দোয়া করার চেষ্টা করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে প্রথম আসমানে নেমে আসেন। কে ক্ষমা প্রার্থনা করছো, ক্ষমা প্রার্থনা করো, আমি তাকে ক্ষমা দেবো। কে ক্ষমা করবো, কে কিছু চাচ্ছ চাও, আমি দেবো, তাকে দেবো। কে কিছু দোয়া করছো, আমাকে ডাকছো, ডাকো, আমি তার দোয়া ডাকে সাড়া দেবো। সুতরাং আরো কিছু সময় আছে, আজান আবার একামতের মাঝে, এই সময় দোয়া করলে দোয়া ডাকে আল্লাহ সাড়া দেবেন। এছাড়া মোরগ যখন মুরগি ডাক দেয় তখন দোয়া করলে দোয়া কবুল হয়। আরো সময় আছে, এই সময়গুলো তো আমরা জানি, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহর উপরে আমাদের সবাইকে সর্ব অবস্থায় যাতে আমরা দোয়া করতে পারি, আল্লাহকে ডাকি, এইটা দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আজকের সময় হচ্ছে 6টা 4।